গত বিপিএল এর শুরু থেকে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। দলটি একাধিকবার ক্রিকেটারদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার কথা বললেও তা দিতে পারেনি। এরপর সেখানে হস্তক্ষেপ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাতেও সমাধান মেটেনি। দলটির হোটেলের ভাড়াও বকেয়া রয়ে গেছে। এবার বিসিবি সিদ্ধান্ত নিয়েছে হোটেলের বিল পরিশোধের। এছাড়া চিটাগাং কিংসের প্রধান কোচ শন্টেটের পাওনা অর্থ পরিশোধ করবে বিসিবি। শনিবার বিসিবির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। কিছু কিছু টিমের যেরকম ধরেন চিটাগাং শন্টেটের টাকা অ্যাডজাস্ট করে দিব। তারপর এরকমও হয়েছে যে রাজশাহী হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না, তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে। সেইগুলিও আমাদের কাছে রেসপন্সিবিলিটি। এদিকে বিসিবি এবার বিপিএল এর ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ডের লাগাম টানতে চাইছে। এন্টি করাপশন ইউনিটে তাই নিয়োগ দেওয়া হয়েছে আইসিসি সাবেক এন্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে। নেক্সট বিপিএল আইসিসি যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট, সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট বিপিএল এর অ্যান্টি করাপশন। এটাকে এখন বলা হয় নতুন নিয়ম নামে হচ্ছে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট। তবে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্টের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। যে অনেক ডিসিশন নেওয়া হচ্ছে, এটাকে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশন আরো 2-3 দিন লাগবে। কম্পারেটিভ স্টেটমেন্ট বানিয়ে উই হ্যাভ গন থ্রু ইট and we will take decision in next 2-3 days. অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টনি হেমিংসকে। আগামী 2 বছরের জন্য যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার এই কিউরেটর। আর স্পেশালিস্ট কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান উড। তাসবিহ অরুণ, দেশ টিভি, ঢাকা। এই আপনারা জানেন যে